বইতে পাবো করছে। মুসা নবীর পরে একজন নবী ছিল ঈসা আলাইহিস সালাম। খেয়াল করে শুনবেন, ঈসা নবী। এই ঈসা আলাইহিস সালাম ধর্ম প্রচার শুরু করলেন। ধর্ম প্রচার করতে করতে ওনার এলাকার সাইডে অন্য এলাকার এক বাদশার নাম ছিল জালুদ বাদশাহ, আবার কোন কোন কিতাবে লেখছে কালুত। এই জালুদ বাদশাহ রাজ্যে গেলেন, যখন ধর্ম প্রচার শুরু করলেন, ওই জালুদ বাদশাহ ছিল অত্যাচারী বেদিনী বাদশাহ। সে তার সৈন্য সামন্ত দিয়া ঈসা আলাইহিস সালামকে ফিরাইতে লাগলেন, অর্থাৎ বাধা দিলেন। তা ঈসার সাথে তো আল্লাহ আছে, ঈসা আলাইহিস সালাম তো নবী। তো ঈসা আলাইহিস সালাম নবী, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেছে। জালুদ বাদশাহ সেনা সৈন্য পারে না। ওই দেশের মধ্যে একজন বড় আল্লাহর ওলি ছিল, ওই যে বেলায়েতদারি লোক ছিল, তার নাম ছিল বালাম বাউর। বালাম বাউর কেমন আউলিয়া? এক শ্রেণীর আউলিয়ার টাইটেল হলো মুজিবুদ্দাওয়া। মুজিবুদ্দাওয়ার বাংলা অর্থ, যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে সেটা আল্লাহ তারা দিত বাধ্য। যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা হাত তুলে আল্লাহর কাছে চাইলে সাথে সাথে দেয়, তাদেরকে বলা হয় মুজিবুদ্দাওয়া। যেই আল্লাহর ওলি মায়ের গর্ভ থেকে ধরা ধামে আসে, তাদেরকে বলা হয় মায়ের গর্ভ থেকে যারা ওলি হয়ে আসে, তাদেরকে বলা হয় মাদারজাত ওলি। বালাম বাউর ছিল মুজিবুদ্দাওয়া। এই বালাম বাউর যদি আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ তারে দিত। এই বালাম বাউরের কাছে ওই বাদশার লোক পাঠাইছে। বালাম বাউর ছিল একজন মারেফতের বেলায়েতের একজন কর্ণধর। বালাম বাউরের কাছে লোক পাঠাইছে। বালাম বাউরের কাছে যে সেনাপতি খবর দিল তোমাকে বাদশা যাইতে বলছে। বালাম বাউর আসছে। অনেক লম্বা হিস্টোরি, পুরাটা কম না অল্প একটু কম। হ্যাঁ, পুরাটা করতে গেলে সময় লাগবে না, তো বিশাল হিস্টোরি, মানুষ বেশি না, অনেক লম্বা হিস্টোরি। বউয়ের কথায় মাতবুরি করলে কি হয়, এটা আইয়া পড়তো কিন্তু কম নাই, আমার মায়েরা কষ্ট হয়ে গেল। এমন জায়গায় প্রশ্ন করছে, বউয়ের কথা যে বেটার মাতবুরি করে তাকে কপাল ওই দশ হয়েছে, যেই দশ হয়েছে বালাম বাউ। এই বালাম বাউর রাজ দরবারে গেছে। রাজায় কয়, বালাম বাউর, তোমার যদি এই রাজ্যে থাকতে হয়, তুমি এই দেশের বাসিন্দা না কয় হ, এটা তোমার মাতৃভূমি না কয় হ। এই বিধর্মী আইসা, এক ফকির আইসা, সে সরাসরি আমার দেশের মধ্যে ধর্ম প্রচার করতেছে, তুমি একটু ফিরাও, আমরা তো পারতেছি না। সে নাকি আল্লাহর নবী। বালাম বাউর ধ্যান করেছে, দেখে আসলে সে আল্লাহর নবী। সাথে সাথে বালাম বাউর বলে, বাদশাহ, ওই যে বালাম যেই নবী এসেছে ধর্ম প্রচার করার জন্য, সে হলো আল্লাহর নবী, আল্লাহর আদেশে এসেছে, আমি তার কিছু কইতে পারুম না, তার বিরুদ্ধে আমি দোয়া করতে পারুম না। একদিন, দুই দিন, তিন দিন গেছে, বালাম বাউর আর সোজা হয় না। ওই যে ঘরের মধ্যে বউ আছে না, বালাম বাউরের বউ ছিল খুব সুন্দর আর লুবি। বালাম বাউরে বাদশাহ চিন্তা করে বাউ করি কেমনে, লোক লাগাই দিছে, একটা মহিলা পাঠাইছে বালাম বাউরে বউর কাছে, এই তুমি কি দেশে সুখ শান্তি থাকতে চাও না? কয় চাই। তাইলে বাদশাহ তোমার অনেক ধনরত্ন টাকা পয়সা দিব, তোমার স্বামীরে খালি একটু বুঝাও, যাইয়া ওই মুসলমান যে এই নবী এসে তার বিরুদ্ধে একটু দোয়া করতে কম। সব মানুষ সব জায়গায় মাতবরি চলে, ঘরে কিন্তু মাতবরি চলে না, ঘরে গেলে কিন্তু সব শেষ। ওই জায়গায় সবাই ধরা। বাড়ি থেকে এসে বলে কার পাশে হয় হাতে ভাই ধরে তেল তুল দিয়ে মাথা মুথা টিপা কয়, আপনি বাদশার কথা শোনেন না খায়, বাদশা তো অনেক ধন সম্পদ দেবো, টাকা পয়সা দেবো। কয় না, বাদশার কথা শোনা যাবো না। আপনি বাদশার কথা না শুনলে আমি যে বললাম আপনার লোক আর ঘুমাবো না। যখন কইছে আমি বললাম ঘুরে হইব, কয় তোমার কথা শুনবো। কয় যদি আমার কথা শোনো তাহলে কালকে ওই তুমি আল্লাহর কাছে দোয়া করবা, ওই নবী যেন পরাজিত হয়, বাদশাহ যেন জিতে। তাহলে বালাম বাউর হইল বেলায়েতের কর্ণধার, বেলায়েতের সম্রাট, আর ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর নবী। এই নবীর বিরুদ্ধে গেল বেলায়েতের কর্ণধার। ওই যে কোশ্চেন একটু বেদবি করছে, বেদবিটা হইল নবীর বিরুদ্ধে যাই আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করছে, আল্লাহ গো তুমি আমার এই দেশ বাঁচাও, তুমি আমার একটা দোয়া কবুল করো, তুমি আমার
এই দেশের মধ্যে যে নবী আসছে সে যেন কালকে থেকে যুদ্ধে জিতবে। প্রত্যেক দিন তো যুদ্ধে যেতে আজকে যে যায় হেই মার খায়, যে যায় হেই মার খায়। কারণ ওই যে অলির দোয়া আল্লাহ কবুল করছে, এই যে অলির দোয়া কবুল করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠাতে তখন ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কোন আল্লাহ কারণটা কি? তুমি আমার পাঠাইলা দিন প্রচার করার জন্য, এখন আমি তো ঠকতেছি, মানি রাখি। কয় আমার এক বন্ধু আছে এই দেশে, তার নাম হলো বালাম বাবুর। ও আমার কাছে দোয়া চাইছে, ও আমার কাছে চাইছে, আমি তো মানা করতে পারি না, এই জন্য ওরে দিয়ে দিছি। কি দিছেন? যে যুদ্ধে তুমি ঠকবা। কয় আল্লাহ তাহলে তোমার দিনের অবস্থা কী হবে? কয় আমার দিনের অবস্থা হবে কি? তোমার দিনের অবস্থা হবে কি? আমি প্রচার করবো কিভাবে? বলে বালাম বাউরের ব্যবস্থা আমি করতেছি। কারণ ওর তো বালাম বাউর একটা গুণ ছিল, ওই 3টা জিনিস চাইলে পাইতো, 3টা। একটার কাছে আছে 2টা, কি ঠিক না? 3টা দোয়া বলে তো কিরো ফিরবে, 3টা না? বাড়ির মজা পাইতেছে ওরকম নয়, যেটা বলে মায়েরা কষ্ট পাইবে ওটা। যাই হোক, পরিপ্রেক্ষিতে লম্বা হিস্টোরি কম না। লাস্টে বালাম বাউর কোনো কিতাবে লেখে বালাম বাউরের জিহ্বা কুকুরের মতো হয়ে গেছে, কোনো কিতাবে লেখছে চেহারা কুকুরের মতো হয়ে গেছে, আবার কোনো কিতাবে লেখছে যে সুন্দরী বউ, ওই সুন্দরী বউ কুকুরে পরিণত হয়ে গেছে। আমার ঠকাইতে নাকি চাপাইতে নাকি একটু পড়াশোনা করছে, বুঝছি না? মানে যে নবুয়তালার লোকে বেদবি করছে, হলেন নবুয়তালার লোকে বেদবি করছে, যেটা হচ্ছে মহাবেদ। নবুয়ত আমি অস্বীকার করি না, অস্বীকার করছি। নবুয়ত নাইলে বেলায়েত আমরা পাইতাম না। নবুয়ত যেখানে বেলায়েত সেখানে যার নবুয়ত তারই বেলায়েত। আমার নবীর নবুয়ত নবীর বেলায়েত, নবী ধামে নাই তাই বেলায়েত থেকে গিয়েছে। একটা গান আছে না, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিল দিনের নবী, মুর্শিদ কিনা চিনলে কি রাসূল পাবি? আইতাছে প্রশ্ন, ঘরের মধ্যে আটকে যাবেন, এটা কথা কইলে ভুলে গেছিলাম, চুপ থাক। আমার কথা সেগুলো আসল দাওয়াত দিলে ওরে দাওয়াত করে দিত না, বিনা দাওয়াতে খেত। কোনো ব্যক্তি বিয়ের সাথে হইতো, কোনো খাওয়ান হইতো, ওরে বাইর দ্বারা ও যাইতো। মনে করেন পড়তে পারতে দাওয়াত দিত, এই ব্যক্তি মনে হয় দাওয়াত দেয় না। কিছু কিছু মানুষ আছে না, কিছু কিছু বাড়ি বাদ দিয়ে রাখে, ওরে আর বাদ দিতে তো না, মানে পড়তে দাওয়াত হাজির। হেরা কয় ঘটনা কি? ওরে দাওয়াত দেয় না, হের পরে হগার ঘরে হগায় এখানে খেয়ে যায়, নিয়ে ছাড়ো দেয় না। একদিন হলো এক ব্যক্তি বিয়ে, মাইসের কথা আর বাপে গেন দিকে তো ইজ্জত মান রইল না। পাশের বাড়িতে বিয়ে হবে, দাওয়াত দিনের বানছে খুব দক্ষ দেয়, ও যেন আজকে না যাইতে, আজকে যদি যায় ইজ্জত মান দেব। তোরা তো বাইন্দা দিয়েছে, আর সহ্য করতে না, কইতাছে ওখানে দিছে মনে হয় পোলাও, রসি মসলাইতেছে। পরে কয় ওখানে দিছে মনে হয় মুখ দেয়, রসি একটু ভাগ করতেছে। পরে কয় ওখানে মনে হয় দিছে মুরগির রোস্ট, কইতেছে রসি বানিয়েছে। পরে কয় ওখানে গরুর মাংস দিয়ে আলাইছে, মানে ও একা একাই কইতেছে, ওটা বাইতে দিছে। আরে রসি মানে সেরার চেষ্টা করতেছে। এরপরে কয় ওখানে দিছে মনে হয় মিষ্টান্ন, কয়ে রসি সিটা বাড়ি বাড়ানি সিটা লাগছে। আর কয় ওখানে দিছে দই, আর কি করে রই রসি সিরিয়া দৌড়ে মানুষে মানুষের মধ্যে বিয়ে বাড়িতে ঢুকিয়েছে। আমরা বাদ দাও, কথাটা কইলাম কি রে কন্দি আমি ফালাই কইলে গান গাইছি না, কলে তা পাইছি না, এবার সহ্য হয় না। আমার মুর্শিদ বিনে